বাড়িতে এখনো আছে পড়ালেখার টেবিল চেয়ার, আছে বই খাতাও, নেই শুধু মানুষটি। শরীফ ওসমান বিন হাদী। কে জানত গ্রামের সদা হাস্যোজ্জ্বল ছেলেটি একদিন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে বীরের বেশে নিজ জীবন বিলিয়ে দেবেন। সেটা হয়েছে মাত্র ৩২ বছর বয়সে। বিপ্লবী এই তরুণ কোটি মানুষকে কাঁদিয়ে পাড়ি জমালেন ওপারে। ঝালকাঠি জেলা নলছিটি উপজেলায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ওসমান হাদী। বাবা মাওলানা আব্দুল হাদী ছিলেন নলছিটি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ। মা তসলিমা হাদী পেশায় একজন গৃহিণী। ৬ ভাই বোনের মধ্যে হাদী সবার ছোট। প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন শুরু হয় নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে। সেখানে ৩য় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে ৪র্থ শ্রেণীতে ভর্তি হন ঝালকাঠি NS কামিল মাদ্রাসায়। সেখানে আলিম পরীক্ষা শেষ করে ২০১০-১১ শিক্ষাবর্ষে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। ছোটবেলা থেকেই বেড়ে ওঠা, উনি আমার সম্পর্কে মামা হয়। তো আসলে তার শৈশবে বেশ চঞ্চল ছিল। স্বাভাবিকভাবেই সে খেলাধুলা করত, স্বাভাবিকভাবে ঘোরাফেরা করতো। ঘোরাফেরার প্রতি তার সবচেয়ে বেশি আগ্রহ ছিল এবং তার একটা বিশেষ ইচ্ছা, সবসময় চাওয়া ছিল যে আমি এবং সে মোটরসাইকেলে ঘুরতে যেতাম। মোটরসাইকেলে ঘুরতে যাওয়ার পর আমরা দূরে গহীন বনের ভিতরে আমরা যেতাম। তারপর আমরা খাওয়া দাওয়া করতাম। যেমন তার যে এখন বর্তমানে গ্রামের বাড়ি, ওই জায়গাটা একদম পরিত্যক্ত, ওখানে কেউ থাকে না, তার বাবার কবর। তিনি চাইতো যে ওই তার বাবার পাশে কবরের পাশে গিয়ে আমরা দুজনে কথাবার্তা বলি, খাওয়া দাওয়া করতাম। আর একটা ছিল যে সেটা হচ্ছে সে আসলে পড়াশোনা কেন্দ্রিক যে একটা বিষয় আছে, ওই সংক্রান্ত আমার সাথে তার সাথে বোঝাপড়া বেশি ছিল। যেমন আমি যতগুলো বই পড়ছি তার ভিতরে বলতে গেলে 50% বই তার সাজেস্ট করা। ওসমান হাদীর সম্পর্কে হলো, এর বাবা ছিল নলছিটি সিনিয়র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। আসলে ওসমান হাদী ইনসাফ ভিত্তিক তিনি একাই হন না, তার বাপের রক্তের বিনিময়ে তিনি হয়েছেন। তার বাবই ছিল ইনসাফ ভিত্তিক এবং এই নলছিটিতে প্রত্যেকটা সামাজিক যে কোনো কাজের তিনি সঠিক কথা বলতেন এবং ন্যায় বিচারের পক্ষে সবসময় থাকতেন। লেখাপড়া করার পর ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে, সেখানে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে মাস্টার্স করেছে। এরপরে তার ইচ্ছা ছিল যে সে বাংলাদেশের জন্য কাজ করবে, দেশের মানুষের জন্য কাজ করবে। ও তো আমার এলাকার ভাই ছিল, ও খুবই ভালো ছিল। ও আসলে যত ঢাকা দিয়ে আসলে দেখা হইলে বলছে, আপা আপনি কেমন আছেন, এলাকার সবাই কেমন আছে। বা আমার এই যে সোহেল অ্যাক্সিডেন্ট করার পর ও অনেক দুঃখ প্রকাশ করছে, পরামর্শ দিয়েছে, এই ডাক্তার দেখাইলে ভালো হইবে, ওই ডাক্তার দেখাইলে ভালো হইবে। ও একটা মেধাবী ছেলে ছিল, আমাদের এলাকার ছেলে। অনেক আমাকে নিয়ে চিন্তাযুক্ত করছে বা এবং এই 5 তারিখে পর আসছে, ওর সাথে দেখা হয়েছে যে আপা আপনি দোয়া করেন দেশের জন্য, যে দেশ দিয়েও একটা যে হাসিনা পালাই গেছে, আল্লাহ আমাকে রক্ষা করছে। বা ওই এলাকায় ওর বাবায় একটা ইমামতি করতে এই মসজিদে, কাগজে 5টা ভাই বোন বা রাখি গেছে, 6টি ভাই বোন রাখি গেছে, তাদেরকে ইলিম শিখিয়ে দিয়ে গেছে। তাদের আমাকে ভিতরে কোনোদিন ভেদাভেদ ছিল না, ভালো ছিল। মেধাবী ও বক্তৃতায় পারদর্শী হাদী ছোটবেলা থেকেই পড়ালেখার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিকবার পুরস্কার পান। বন্ধুদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ ছিলেন হাদী। যে কোনো পরামর্শে অন্যদের ভরসা ছিলেন তিনি। সবার মধ্যমণি হাদীকে হারিয়ে হতবাক সহপাঠীরাও। ওসমান হাদী আমার বন্ধু, সহপাঠী এবং রুমমেট। তার সঙ্গে আমি দীর্ঘ সময় পড়াশোনা করেছি, এক রুমে ছিলাম। ঝালকাঠিতেও আবাসিক ভবনে এবং ঢাকায় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের সময় আমরা এক বাসায় ছিলাম। বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কিংবা তার আগে একাডেমিক জীবনযাপনে তাকে দেখেছি দুর্দান্ত প্রতিভাবান একজন ছেলে এবং বক্তৃতা, আবৃত্তি, বিতর্ক সব কিছুতেই সে বরাবর ফার্স্টে ছিল। এমনকি জাতীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে সে বক্তৃতা এবং আবৃত্তিতে সবসময় প্রথম স্থান অধিকার করত। তার সঙ্গে আমার সম্পর্ক দারুণ ছিল। কবি নজরুলকে সে দারুণ পছন্দ করত, ধারণ করত, লালন করত। নজরুলের বিভিন্ন পংক্তি নিয়ে কথা হতো, তার জীবনী নিয়ে কথা হতো। কারো কোনো গবেষণাপত্র, লেখালেখি, কোনো আর্টিকেল তার পছন্দ হলে সেটা নিয়ে আমরা একে অপরের অভিজ্ঞতা শেয়ার করতাম। প্রতিবেশী ও সহপাঠীরা জানান, বাবার পেশাকে ধরে রাখতে শিক্ষকতাকেই বেছে নেন হাদী।
জীবনের শেষ সময় পর্যন্ত ইউনিভার্সিটি অব স্কলার্স নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন। ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে অকুতোভয় লড়াকু হাদির জীবনী পাঠ্য বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত করার দাবি তাদের। আমরা পরিবারের একজন সদস্য হারাইছি, জাতি একজন বীর শ্রেষ্ঠকে হারাইছে। হ্যাঁ, তো এভাবে আরও অনেক হাদি হয়তো জন্ম নেবে এক এক যুগে, কিন্তু কোনো হাদি যদি বেঁচে না থাকে তাহলে এই জাতি পথ হারাবে একদিন। অতএব আমাদের দাবি এখন একটাই যে তার বিচারের মুখোমুখি করতে হবে সংশ্লিষ্টদেরকে, এবং তার যে লেখালেখিগুলো আছে, কবিতা, তারপরে আবৃত্তি ইত্যাদি, ওইগুলা তাকে পাঠ্য বইয়ের ভিতরে অন্তর্ভুক্ত করা এবং তার জীবনী পাঠ্য বইয়ের ভিতরে অন্তর্ভুক্ত করা। স্ত্রী রাবেয়া শম্পা ও 10 মাস বয়সী ছেলে সন্তানকে নিয়ে রাজধানীর রামপুরা মহানগর প্রজেক্টে ভাড়া বাসায় থাকতেন ওসমান হাদি। স্বপ্ন ছিল ভারতীয় আগ্রাসনমুক্ত ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার, কিন্তু হাদির সে স্বপ্ন অধরাই থেকে গেল। অনুসারীরা বলছিলেন হাদির মৃত্যু নেই, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন হাদি অমর হয়ে থাকবে কোটি কোটি জনতার হৃদয়ে। KM সবুজের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।